মিশো থেকে 430 টাকা দিয়ে কী এমন অর্ডার করলাম? আমি কি ঠকে গেলাম অর্ডারটা করে? তাই নিয়ে তো আমি বড়ই দুশ্চিন্তায় ভুগছিলাম পার্সেলটা হাতে পাওয়ার পর থেকে। সে যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুবিস কিচেন অ্যান্ড ব্লগ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কেমন পেলাম না পেলাম। তো প্যাকেজিংটা আমি খুলে ফেলেছি। তো ফার্স্ট তো আমি একটা কথাই বলবো, আমি অর্ডার দিয়েছিলাম শাড়িটা গ্রিন কালারের, আমার কাছে এসছে ইয়েলো কালারের। তো দেখো কিনে আমি দিয়ে দিয়েছি এই গ্রিন কালারের সেম শাড়ি আমি অর্ডার করেছি, বাট আমার কাছে এসছে কালারটা একটু ডিফারেন্ট, ইয়েলো কালারের। তো ভাবছিলাম ভিতরে শাড়িটা ভালো হবে কি না হবে, সেই নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছিলাম। মনের ভিতরে খুব একটা দুশ্চিন্তা কাজ করছিল যে 430 টাকা দিয়ে অর্ডার করলাম, কেমন হবে না হবে। তো শাড়িটাকে আমি পাড়গুলো এদিক ওদিক খুব ভালোভাবে দেখছিলাম, বা অনেক সময় ড্যামেজ প্রোডাক্টও চলে আসে, তো ভাবছিলাম যদি ড্যামেজও হয়ে থাকে। তো তাই খুব ভালোভাবে দেখছিলাম। তো ফার্স্ট আমি যেটার জন্য অর্ডার করেছিলাম, এই যে দেখো, এইগুলো দেখে কিন্তু আমি অর্ডার করেছিলাম। এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো, শাড়ির লুকটা কিন্তু একদম অন্যরকম দেখাচ্ছিল। এই যে এইগুলো ঝুলঝুল করছে, এইগুলো দেখে, এগুলোর নাম অবশ্য আমি কি জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। তো এইগুলো শাড়িটা প্যাকিংয়ের কারণে এইগুলো একটু মানে ফ্লাফি ছিল, সেগুলো একটু আর কি নিমড়ে গেছে। সে যাই হোক, ওটা পরে আমি হাত দিয়ে ঠিক করে দিয়েছি। পরে দেখলাম যে ব্লাউজ পিসটা কতটা দিয়েছে, ব্লাউজ পিসটাও কিন্তু বেশ বড় দিয়েছে, দেখো দেখিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আর বেশ সুন্দর একটা বর্ডারও আছে। ব্লাউজ পিসটা বানালে আমার মনে হয় খুব সুন্দর লাগবে। তো যেহেতু আমি গ্রিন কালার অর্ডার করেছিলাম, এসেছে ইয়েলো কালার, তাই একটু মনটা খারাপ ছিল। তো ভাবলাম পুরো শাড়িটা দেখি মেপে কতটা বড় হবে, বা শাড়ি যদি ছোট পড়ে তাহলে তো রিটার্ন করতে হবে। তো দেখলাম যে না, শাড়িটা বেশ ভালোই বড় আছে আর বেশ ভালোই লাগছে। তো পরে ভাবলাম ইয়েলো কালার দিয়েছে তো কী হয়েছে, প্রবলেম নেই। এই ইয়েলো কালারের শাড়িটা কোনো এক ফ্রেন্ড বা অন্য কোনো বিয়ে বাড়িতে হলদির দিনে পরা যাবে, কিন্তু বেশ মানানসহ, আর পরলেও কিন্তু বেশ ভালো লাগবে আমার মনে হয়। তোমরা কি বলো? আর শাড়িটা 430 টাকা দিয়ে কিনে আমি কি ঠকে গেলাম নাকি জিতে গেলাম? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো এই পাড়গুলোকে আমি একটু একটু করে ঠিক করে দিচ্ছিলাম। প্রথমে যদিও মনটা একটু খারাপ ছিল, তো পরে দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। শাড়িটা অর্ডার করেছিলাম, মনে অনেক আশা নিয়ে, গ্রিন কালার আসেনি, তবুও হলুদ কালার এসছে, এতে আমার অতটাও মন খারাপ হয়নি। এইটা ভেবেই মনকে সান্ত্বনা দিয়েছি যে কারোর হলদি টলদি হলে তখন পরা যাবে। অনেক সময় তো মিশো থেকে শাড়ি টাড়ি অর্ডার করলে দেখা যায় যে অনেক জায়গায় ড্যামেজ আছে বা অনেক জায়গায় একটু ছেঁড়া আছে, কিন্তু না, এইবারে আমি শাড়িটা অর্ডার করে হ্যাপি, আর আমার খুব ভালো লেগেছে। আর যারা যারা কিনতে চাও তারা অবশ্যই এটা পারচেস করতে পারো। আর তোমরা যদি কেউ অর্ডার করে থাকো, অবশ্যই যারা যারা পেয়েছো এই শাড়িটি হাতে, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে শাড়িটি কেমন এসছে, বা আমার মতো তোমরা ডিফারেন্ট কালার পেলে কি না। শাড়িটা যখন আমি পরবো অবশ্যই তখন একটি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটি আপলোড দেব কেমন লাগছে আমাকে। আর তোমরাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও কেমন লাগছে।